বারবার আমাদের দেশের সরকার সরকার প্রধান যিনি হয়েছে তিনি ক্ষমতায় আসার আগে এবং পরে ভারতের সেবাদাস হয়ে গিয়েছে। ভারত ক্ষমতায় আসার আগে ভারতের পা চাটতে বাধ্য হতেন, ভারত ক্ষমতায় আসার পরে ভারতের কাছে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য যেন সবসময় প্রস্তুত থাকতেন। আমরা দেখেছি এই ফেলানী খাতুন যখন শহীদ হয়, যখন বিএসএফ কর্তৃক হত্যাযোগ্য শিকার হয়, তখন বাংলাদেশ সরকারের টপ টু বটম কোনো মন্ত্রী, কোনো উপদেষ্টা কিংবা কোনো আমলা থেকে এই হত্যার কোনো ধরনের কোনো প্রতিবাদ আসে নাই। বরঞ্চ ওই সময় তোষণ শব্দ প্রয়োগ করা হয়েছে। বরং ওই সময় ভারত সরকারের প্রতি বিএসএফ কর্তৃক যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার বিরুদ্ধে আশাবাদ আর সামনে যেন না হয় এ ধরনের তোষণ শব্দ প্রয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, যদি সেদিন ফেলানী খাতুন হত্যার বিরুদ্ধে যদি বাংলাদেশ সরকার শক্ত অবস্থান গ্রহণ করতেন, তাহলে বাংলাদেশে দ্বিতীয়বার শহীদ আবরারের উপর কোনো হত্যাযজ্ঞের কোনো ধরনের আক্রমণ হতো না। বাংলাদেশের দ্বিতীয়বার কোনো শহীদ আবরার ফাহাদ কখনো নিহত হতেন না। যদি শহীদ আবরার ফাহাদের সঠিক বিচার করা যেত, তাহলে আমাদের শহীদ ওসমান হাদির উপরে বাংলাদেশের মাটিতে কখনো গুলি চালানোর মতো কেউ দুঃসাহস করতে পারতো না। সুতরাং এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই বিচারহীনতার সংস্কৃতি বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ভারতের আধিপত্যবাদকে বারবার ছাড় দেওয়া। সুতরাং আমরা চাই না বাংলাদেশের এই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখে নতুন বাংলাদেশ গঠন করার যে স্বপ্ন দেখছি, নতুন সরকারে আসার পরে যে উপদেষ্টা সরকার ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, আমরা চাই তাদের মাধ্যমে এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নতুন এক যে সূচনা আমরা দেখতে চেয়েছিলাম, সে নতুন এক সূচনা যেন নতুন কাল আমরা দেখতে পাই। আজকের এই ফেলানী খাতুন হত্যার দিনে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলতে চাই, সেই 15 বছর আগে এই 7 জানুয়ারিতে যে বিএসএফ কর্তৃক আমাদের ফেলানী খাতুনকে হত্যা করা হয়েছে, তার বিচারের দাবিতে আজকে শক্ত এবং বোল্ড স্টেটমেন্ট যেন দেওয়া হয়। এবং যদি তারা যেমন ফেলানী খাতুনের উপর হত্যা করার কারণে, গুলি চালানোর কারণে তাদের সাথে যত ধরনের কূটনৈতিক স্টেটমেন্ট বোল্ডভাবে দেওয়া যায়, সকল ধরনের যেন শক্ত অবস্থান তারা গ্রহণ করে। প্রয়োজনে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু সেটা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু সেটা থাকবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। কিন্তু যদি কেউ আমাদের উপর আধিপত্যবাদ কায়েম করতে চায়, যদি কেউ আমাদের উপরে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে চায়, তাহলে আমরা সেই সরকারকে কখনো ভারতের সেবাদাস হওয়ার জন্য আর কখনো সুযোগ আমরা দেব না, ইনশাআল্লাহ।